কি 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 কারণে ধরছে, কি কারণে? কেন শফিককে এখানটি অ্যারেস্ট করা হলো এবং রেজিনগর থানার পুলিশ কেন এখানটি অ্যারেস্ট করলো? তো বন্ধুরা, আপনারা প্রথমে যে ক্লিপটি আপনারা দেখলেন এবং দেখে আপনারা বুঝতে পারলেন এখানটি শফিককে আসলে অ্যারেস্ট করা হয়েছে এবং কি কারণে। তো বন্ধুরা, এখানটি আসল কথা হচ্ছে শফিক যে পলিগ্রাম টিভিতে কাজ করতো এবং সে এখানটি পলিগ্রাম টিভি তাকে বারবার সতর্ক করেছিল, কিন্তু সে কোনো রকম সতর্ক তাদের মানেনি এবং তারা কিন্তু অনেক চেষ্টা করেছিল যে শফিককে আবার ভালো পথে নেওয়া আসার, কিন্তু শফিক তার কথা কোনো গ্রাহ্য করেনি এবং সে নিজে থেকে সে পলিগ্রাম টিভি ছেড়ে দিয়ে আসার পর থেকেই কিন্তু শফিকের সঙ্গে অনেকগুলো খারাপ খারাপ ঘটনা ঘটে যায়। যেমন আপনারা দেখেছেন শফিকের প্রথমের দিকেই কিন্তু একটি ভিডিও ভাইরাল হয়েছিল, যে ভিডিওটি দেখে আপনারা অনেকেই বুঝতে পেরেছেন যে একটি কিসের ভিডিও, একটি মহিলার সঙ্গে, যে মেয়েটির সঙ্গে ভাইরাল হয়েছিল সেই ভিডিওটি দেখেই বা সেই ভিডিওটিকে ঘিরেই কিন্তু এই উত্তেজনা এবং এই যে পুলিশের আকর্ষণ আপনারা দেখলেন। তো এইটাই হলো সেই কারণ। তো কারণটা হচ্ছে আপনারা জানেন যে একটি কিসের ভিডিও ভাইরাল হয়, আর সেই যে মেয়েটি ছিল সেই মেয়েটির বাবা সে কিন্তু এখানটি কেস করে শফিকের নামে এবং শফিক এবং আরও দুজনের নামে কেস করে, টোটাল তিনজনের নামে কেস করে। তো এখানটি যে ব্যাপারটা হচ্ছে, ব্যাপারটা এরকমভাবে হচ্ছে যে শফিকের সঙ্গে যে ভিডিওটি ভাইরাল হয়েছিল, শফিক এখন নাকি ওর বাবাদেরকেই চাপ দিয়ে বলছে যে তোমরা টাকা দাও, যদি না দাও তাহলে কিন্তু তোমার মেয়ের জীবন বরবাদ করে দেবো বা বরবাদ করে দেবো, কিন্তু বলে ফাঁসানোর চেষ্টা করানো হচ্ছিল। এটা কিন্তু ওর বাবাই বলছে। ওকে, তো এই কথাটা শোনার পরে সে কিন্তু পুলিশে কেস করে এবং কেস করার পর কিন্তু শফিককে এখানটি ধরে নেই এবং শফিককে কিন্তু এখানটি চালানো করে দেয়। ওকে, আর এইখানটি আপনারা ভিডিওটি দেখে আপনারা বুঝতে পারলেন কী হয়েছে সমস্ত কিছু। আপনারা যদি ভিডিওটি দেখতে চান তাহলে আপনাদেরকে অবশ্যই নিউজে চোখ রাখতে হবে, তাহলেই কিন্তু আপনারা এখানটি নিউজগুলো দেখেই বুঝতে পারবেন। তো বন্ধুরা, আপনাদের কি মতামত আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এখানটি কথা হচ্ছে আপনাদের শফিক, যে শফিক এখানটি ছোট থেকে একটি বড় হলো এবং সেই শফিকের এখনও বয়স কিন্তু 17 বছর বয়স তার, আর সে এই কাজটি করেছে। সেই কারণে ওখানটি কিন্তু নাবালিকাকে ধর্ষণের মামলায় তাকে গ্রেপ্তার করা হলো বলে এরকম একটি ক্যাপশন দেওয়া হয়েছে। আর এই কারণে তাকে এখানটি কি করা হয়েছে, এখানটি তাকে কিন্তু অ্যারেস্ট করা হয়েছে রেজিনগর থানার পুলিশে। ওকে, তো এটা আপনারা দেখে কীরকম আপনাদের মতামত আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো বন্ধুরা, এই ভিডিও এইটুকুই ছিল। আপনাদের যদি ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক শেয়ার অবশ্যই করবেন আর কমেন্ট করে জানাবেন ভিডিওটি কেমন ছিল। আর বন্ধুরা, এটা আসল কারণ কী।